শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছেও যাবে, এই ভিডিওটা মমতা ব্যানার্জির কাছেও যাবে। যারা পশ্চিম বাংলায় বিভাজনের রাজনীতি করতে চাইছে তাদের কাছেও যাবে। ইনকলাব, ইনকলাব, চুপচাপ, চুপচাপ। এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই বিভাজনের সরকার, এই চাকরি চোরের সরকার, এই মিড ডে মিল চোরের সরকার, এই আদিবাসীদের যে অধিকার হরণের সরকার, এই দলিতদের অধিকার হরণের সরকার, এই মুসলিমদের অধিকার হরণের সরকার। আমার বামপন্থী বন্ধুরা, আমার কংগ্রেসের বন্ধুরা অনেক মিসগাইড করতে পারে আপনাদেরকে। একটা কথা বলে রাখি ভাই, এটা হ্যাঁ, এর আগে তৃণমূলের কাছ থেকে নিয়েছিলাম, এখন বিজেপির কাছ থেকে নিচ্ছে, আগামী দিনে কার কার কাছ থেকে নেবো সেটা দেখার বিষয়। তবে একটা কথা আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি, ওই ছুটে চার আনার নেতার কথা আমি পাত্তা দিই না। যদি সাহস থাকে বলতে বলুন মমতা ব্যানার্জি মহাশয়াকে নওশাদ সিদ্দিকী কবে কত টাকা নিয়েছে, টাকার ফিগারটা বলতে বলবেন, সংখ্যাটা। যদি সাহস থাকে, এই সিপিএম এর কোনো বন্ধুরা নাকি পাড়ায় পাড়ায় বলছে, সেই সিপিএম এর বন্ধুদের বলুন আলিমউদ্দিন থেকে প্রেস কনফারেন্স করে নওশাদ সিদ্দিকী কার কাছ থেকে কত টাকা নিয়েছে এটা মাইকে আবার বলতে বলুন। যে বেটাই হোক না কেন, একটু মনে করিয়ে দিতে চাই, ক্যানিং এর মুকুটবিহীন বাদশার নাম হচ্ছে শওকাত মোল্লা। ওনাকেও কিন্তু আমি এমন 5 টাকার পেনের খোঁচা দিয়েছি, কোর্টে গিয়ে জামিন নিয়েছি আমার নামে ভুল কথা বলার জন্য। বুঝতে পেরেছেন? যদি মমতা ব্যানার্জি আমার নামে মিথ্যা কথা বলে, সংখ্যা ধরে বলার যদি ওনার সাহস থাকে বলতে বলুন, ওনাকেও দেখবেন আগামী দিনে কোর্টে আমি টেনে নিয়ে আসবো 5 টাকার পেনের মাধ্যমে। আর একটা কথা, এখান থেকে তো সুকান্ত কি বলে শান্তনু বাবুদের বাড়ি কাছে, যদি দেখেন না, যদি লাইন করতে পারেন টাকার, আমি অন ক্যামেরা বলছি, এত ক্যামেরা লাইন কিছু হবে, তবে প্রকাশ্য নেবো আমি, ওই গোপনে নেবো না আমি, ওই সন্ধ্যার পরে নেবো না, দিনের আলোতে টাকা নেবো আমি, এবার স্টেজে টাকা নেবো। যে লাইন করতে পারবে তার 90% দিয়ে দেবো, 90% তার, আর আমাদের পার্টির জন্য 10%। মানে 100 টাকা যদি শান্তনু বাবুদের কাছ থেকে আনতে পারে, 90 টাকা তাদের হয়ে যাবে, 10 টাকা পার্টির জন্য খরচ করব। আজ থেকে চলে লেগে যান। যেই তৃণমূলের বন্ধুরা বলবে, যেই সিপিএম এর বন্ধুরা বলবে, কংগ্রেসের বন্ধুরা বলবেন সবাই শান্তনু বাবুর কাছে যায়, ওরা দাদা ভাই, একটা বিদায়ী এমপি, একটা এমএলএ, ওদের সাথে ভালো হয়তো বিজেপি লাইন থাকতে পারে, কেন্দ্রীয় মিনিস্টার ছিল, লাইন কর ভাই, তুইও পাবি আমিও পাবো, অর্থাৎ আমরা পাবো 10%, তোরা পাবি 90%। বলতে পারবেন তো ভাই? শুধু আমাদেরকে দেখে দিতে চাইছে। আমরা চেয়েছিলাম তো একসাথে লড়াই করব, এই শান্তনু বাবুকে সহজে এখানে পরাস্ত করব, কিন্তু দিনের বেলায় বামপন্থী আর সন্ধ্যার পর হয়ে গেলেই রামপন্থী আর চলবে না ভাই, বাংলার মানুষ ধরে নিয়েছে। তাহলে কিন্তু সবাই নয়, যারা ডিসিশন মেকারে আছে তাদের মধ্যে গুটি কয়েক আছে, এই জন্যই তারা জোটটা হতে দিল না। সুতরাং জোট হয়েছে কি হয়েছে দেখার দরকার না, আমায় কি আমার লড়াই লড়ে নিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করার আগে আবারও বলছি, ভোট আসবে যাবে, এই ভোটের জন্য আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না। ক্ষতি হবে কার? আপনাদের। জেলে যাবে কে? আপনারা। মার খাবে কে? আপনারা। আর দিনের শেষে সুকান্ত বাবু, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ এক জায়গায় বসে কেক কাটছে। ক্ষতি হচ্ছে আপনার। সুজন চক্রবর্তী বামেদের নেতা, পার্থবাবু তৃণমূলের নেতা, দিলীপ ঘোষ বিজেপির নেতা এক জায়গায় বসে এসি রুমে বসে আছে, আর মার খাচ্ছে কারা? বুথের লোকেরা। এটা বন্ধ করতে হবে তো ভাই। আর আমি আসার সময় একটা স্লোগান দিচ্ছিল, আজকের পর থেকে এই স্লোগান আমাদের, আমি অনেকদিন বারণ করে দিচ্ছি, হবে না। বলছে কি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। নওশাদ সিদ্দিকী লড়াই করবে মনে হয়? আমি আমার উদাহরণ দিয়ে বলছি, কিন্তু আমি সামনে থেকে লড়াই করার ছিল, আপনারা জানেন আমি সামনে থেকে ছিলাম। আমার ভাইকে মারার আগে আগে আমাকে মারতে হবে, কিন্তু লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই বলছে। সুজন চক্রবর্তী লড়াইয়ের ময়দানে থাকে, সন্ধ্যা হলে টিভির সামনে একটু বসে ভালো ভালো ভাষণ দিয়ে চলে যায়। মোহাম্মদ সেলিম সাহেব লড়াইয়ের ময়দানে থাকে, অধীর বাবু লড়াইয়ের ময়দানে থাকে। ওই সন্ধ্যা হলে পার্টি অফিসে আছে একটা, পিছনে হাত চিহ্ন ছবি দিয়ে প্রেস করে ছেড়ে দেয়। অভিষেক বাবু লড়াইয়ের ময়দানে থাকে। ওরে বাবা, লড়াইয়ের ময়দান তো দূরের কথা, 2000 পুলিশ নিয়ে ঘুরে, রাস্তা পাচ্ছে না, কোনো লড়াইয়ের ছিটে ফুটা চলে আসে। মমতা ব্যানার্জি লড়াইয়ের ময়দানে আছে, কেউ লড়াইয়ের ময়দানে নেই। লড়াইয়ের ময়দানে কারা? ওই দিনে যারা 300 টাকা ইনকাম করতে গেলে যাদের মাথার ঘাম পায়ে ফেলতে হয়, হাতে কড়া বসে গিয়েছে, পায়ের ফেটে বেরিয়ে যাচ্ছে গরমকালে, শীতকালে তো দূরের কথা। ভুল বলছি নাকি ভাই? সকালে উঠছে ভ্যান চালাচ্ছে,
300 টাকা ইনকাম করতে যে যাদের অনেক কষ্ট হচ্ছে তারা এই করছে, লড়াই করছে। মরছে কারা? তারা। মারছে কারা? তারা। জেল খাটছে কারা? তারা। কবরে কারা যাচ্ছে? তারাই যাচ্ছে। শ্মশানে তারাই যাচ্ছে। আর আমার মতো নেতারা এসি রুমে বসে বছরে একবার করে হলে কি এসে ওই ছবি দিয়ে অমুক অমর রহে বলে ছেড়ে দিচ্ছি। বাকি 364টা দিন ওর পরিবারের কি করে কাটছে সে দেখছে ভাই। তাই আমি আমাদের এই স্লোগানকে বন্ধ করছি। আমাদের মঞ্চ থেকে আজকে দিয়ে ফেলেছে, যারা দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, মিডিয়ার মাধ্যমে আমার পার্টির ছেলেরাও দেখতে পাবে। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, ওই স্লোগান দেওয়া যাবে না। ওই দিনকে আমি বলবো তোমরা দেবে যেই দিনকে মোহাম্মদ সেলিম সাহেব, যেই দিনকে সুজন চক্রবর্তী, যেই দিনকে দিলীপ ঘোষ, যেই দিনকে কুণাল ঘোষ, যেই দিনকে অধীর বাবু, যেই দিনকে মমতা ব্যানার্জি, যেই দিন অভিষেক ব্যানার্জি লড়াই করতে নামবে, তারপরে আমরা ভাববো আমরা দেবো কি দেবো না। 75 বছর ধরে আমরা তো লড়াই করলাম, দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মানুষেরা নমশূদ্র মতুয়াদেরকে দিয়ে শুধু তো লড়াই লাগিয়ে নিয়ে তোমরা গদিটা দখল করে বসে আছো। এখন নমশূদ্র মতুয়া আদিবাসী থেকে শুরু করে মুসলিম সমাজের মানুষেরা বলছে আর লড়াই নয়, ভোটের সময় আসবে, ভোট দিয়ে চলে আসবো। যদি লড়াই করতে হয় তোমরা বড় নেতারা এসি রুমে বসে চা খাচ্ছ, তোমরা আগে আসো লড়াইয়ের ময়দানে। 75 বছর আমরা লড়াই করেছি, তোমরা পেছনে হাত দিয়ে দেখেছো। এখন সময় এসেছে তোমরা লড়াই করবে, আমরা পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। এই জন্যই ভাই নওশাদ সিদ্দিকী সাম্প্রদায়িক, নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল। আরে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে, মন্দিরের নামে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল। যারা দেখভাল করে তাদেরকে সেবায়েত বলে। এই সম্পত্তি বিক্রি করা যায় না, হস্তান্তরযোগ্য নয়, এই সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়। এই মমতা ব্যানার্জির আমলে, এই মমতা ব্যানার্জির নিজের দপ্তর। আমার উপরে কেন রাগ জানেন মমতা ব্যানার্জি দলের লোকেদের? এই মমতা ব্যানার্জি দলের যেভাবে চুরি করছে আমি ধরিয়ে দিচ্ছি বলে। আর যদি বলতাম আমাকে মারলো আমি চুপ করে যাবো, নওশাদের মতো ভালো ছেলে পৃথিবীতে দুটো পাওয়া যাবে না, ও তুলনাটা দূরের কথা, জোড়াই মিলবে না, তখন বলতে রাই। মমতা ব্যানার্জির নিজের দল, নিজের দপ্তর, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর, সেই দপ্তরের চুরির মাধ্যমে আমার হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল, অর্থাৎ দেবত্ব সম্পত্তির বিক্রি হয়ে যাচ্ছে, ওর প্রতিবাদ করছি আমরা। আমরা বলছি আমরা এখন ফিরাতে হবে, যদি না ফিরাই আগামী দিনে যেই বিএলআর মাধ্যমে হয়েছে আর যে বেটা করেছে সেই বেটাদেরকে বিএলআরকে জেলে রাখবো, ওই সম্পত্তিকে আবার মন্দিরের নামে ফিরিয়ে দেব। সেই জন্যই আমরা নাকি আমরা আবার ওই জন্য আমাদেরকে তখন কি করছে, ভয় পাচ্ছে এ মুসলমানদের দল। নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি মুখে দাঁড়িয়ে এই ওর কাছে যাচ্ছি না। আমি যখন যাচ্ছি আনিসের বাড়িতে, আনিসকে কেন হত্যা করা হলো তার হত্যার বিচার চাইছি। ওয়াকাফ প্রপার্টি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য উৎসর্গ করে গিয়েছিল। এটা তো দীর্ঘদিন ধরে চুরি হচ্ছে, বিগত সরকারের আমলেও লুট হয়েছে, কংগ্রেসের পিরিয়ডে হচ্ছে, 34 বছর বামেদের পিরিয়ডে হচ্ছে, এবং কিন্তু তাকে ছাপিয়ে গেছে এই 13 বছরের তৃণমূল, সব লুট করে নিচ্ছে। ওটাও কিন্তু হস্তান্তরযোগ্য নয়। যখনই বলছে এই সম্পত্তি উদ্ধার করতে হবে, তখনই নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। যাবো কোথায় ভাই? আমার হিন্দু মায়ের বাপের অধিকারের কথা বললে মুসলমানদের দল, আমার মুসলিম ভাইয়ের অধিকারের কথা বললে বিজেপির দালাল। তবে একটা কথা, যে যাই বলুক আমার কোনো দেখার দরকার নাই। লড়াইটা মানুষের অধিকারের জন্য এসেছি, অধিকারের লড়াই এসেছি। 42 দিন জেল খাটিয়েছে, অধিকারের লড়াই লড়ে যাব। 42-এর জায়গায় 420 দিন জেল খাটালে আমি জেল খাটতে প্রস্তুত আছি, কিন্তু ওদের কাছে আমি মাথা নত করব না। আপনারা আমাদের সাথ দিলে লড়াইটা আর বেশি হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমি আর একটা প্রোগ্রামে যাব, ভালো থাকবেন। আমাদের বাঁকড়া গোকুলপুর পঞ্চায়েতের আমাদের আইএসএফ এর মেম্বার ভাইজানকে মোমেন্টো ও উত্তরে পড়িয়ে বরণ করছে। আর পরিশেষে ধন্যবাদ জানাবো আবারও প্রশাসনের বন্ধুদেরকে, তাদের সহযোগিতায় আজকের প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হলো। মিডিয়ার বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা আমাদের এই বার্তা সারা রাজ্যের, যেমন বনগাঁ লোকসভার মানুষের কাছে পৌঁছাবেন, সারা রাজ্যের মানুষের কাছে পৌঁছাবেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেভাবে আমরা এগিয়ে যেতে চাইছি, এটা আপনাদের মাধ্যমে পৌঁছাচ্ছে। আপনাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা অডিয়েন্স এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
হসপিটালের কথা বলেছিলাম তো, কিন্তু হসপিটালে আমরা এইভাবেও চাইছি না। আমরা চাই কি জানেন, কলকাতা পিজি হসপিটালে কেন বনগার একটা রোগীকে কলকাতা পিজি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে হবে? আমরা চাই না সুন্দরবনের কারো অসুস্থ হয়ে গেছে তাকে চিত্তরঞ্জনে গিয়ে ট্রিটমেন্ট করাক। আমরা চাই না পুরুলিয়া থেকে এসে কলকাতা মেডিকেলে ট্রিটমেন্ট করুক। আমরা চাই না ঝাড়গ্রাম থেকে এসে কলকাতা মেডিকেলে ট্রিটমেন্ট করুক। আমরা চাই না মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের কোনো রোগী এসে কলকাতায় ট্রিটমেন্ট করুক। আমরা চাই কলকাতাতে যে সমস্ত সরকারি বড় বড় হসপিটাল আছে, চিত্তরঞ্জন থেকে শুরু করে, এসএসকেএম থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে, ওই ধরনের বড় হসপিটাল প্রতিটা জেলায় একটা করে তৈরি হোক। আগামী দিনে যদি আমাদেরকে সুযোগ দেন, ওই দায়িত্ব বছরে আমরা একটা হলেও তৈরি করব আপনাদের জন্য। সকলে বিদায় নেন, আস্তে আস্তে যান। যাওয়ার সময় একটা কথা শুধু বলবো, আচ্ছা আপনারা দেখেছেন এই মমতা ব্যানার্জির সাথে শুভেন্দু অধিকারীর কোনোদিন হাতাহাতি লড়াই হতে? শুভেন্দু অধিকারীর সাথে হাতাহাতি লড়াতে দেখিনি। সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের লড়াই হতে, মোহাম্মদ সেলিমের সাথে ফিরহাদ হাকিমের কারো লড়াই হতে দেখেছেন? অধীর বাবুর সাথে কোন একটা তৃণমূলের নেতার কারো লড়াই হতে দেখিনি, আর আমরা দেখতেও চাইছি না। কিন্তু আমরা কি দেখেছি এই বনগাঁতে, এই স্বরূপনগরে, এই বকটুয়ে, এই ধামাকালিতে, এই বাসন্তীতে, এই ভাঙড়ে, এই ক্যানিংয়ে কি করতে দেখেছি? যে বুথ স্তরে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছে। আমি প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই, যদি আপনার দলের নেতারা লড়াইটা মিডিয়ার মাধ্যমে, মাইকের মাধ্যমে করে, তাহলে আপনি হাতাহাতি লড়াই কেন জড়িয়ে পড়ছেন না? আস্তে আস্তে বিদায় নিচ্ছি, আস্তে আস্তে বিদায় যে নিতে নিতে শুনতে হবে তো, এটা যাবার সময় এটা শুনতে শুনতে চলে যান। ভালো লাগলে ভোট দেবেন, না ভোট দিলেও জোর জবরদস্তি করবো না। কিন্তু অনুরোধ একটাই, ভোটের জন্য বিভাজনের রাজনীতিতে ফাঁদে পা দেবেন না। ভোটের জন্য প্রতিবেশীর সাথে হিংসায় জড়িয়ে পড়বেন না। ভোটের জন্য আপনার সাথে যার দীর্ঘদিনের সম্পর্ক সেটা নষ্ট করবেন না। ভোট আসবে যাবে, দিল্লিতে নেতা পাঠাবেন, নেতা ফ্লাইট চলে যাবে, নেতা রাজধানী চড়ে দিল্লি যাবে, আর আপনাকে বনগাঁ থানা, স্বরূপনগর থানা করতে হবে, আরে বাড়ি ফিরতে হবে। এ কাজ আপনারা করবেন না। তবে আইএসএফ জিন্দাবাদ, ছোট ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।